সিএনএন 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিলচরে ঐতিহ্যবাহী ৭৩তম গান্ধী মেলা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন। দুই সন্তানের জননীকে সন্তানের সামনে হাত পা বেঁধে ধর্ষণ, অবশেষে গ্রেফতার ধরাইয়ের কুলাঙ্গার যুবক। শ্রীভূমি অসামরিক চিকিৎসালয় পরিদর্শন করে অসন্তুষ্ট মন্ত্রী অশোক সিংহল। শিলচর আইজল বাইপাসে ৯ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার এক। ৭৩তম গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্ল্যাকার্ড হাতে কংগ্রেসের প্রতিবাদ শিলচরে। এবার সংবাদ বিস্তারিত। বৃহস্পতিবার জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিলচরে ঐতিহ্যবাহী ৭৩তম গান্ধী মেলা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এদিন কালিকা প্রসাদ ভট্টাচার্য ও ডক্টর দেবেন সিংহ স্মৃতি মঞ্চে মেলার সভাপতি জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুখ্য অতিথি সমাজসেবী গৌরাঙ্গ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মেলার সম্পাদক পুরসভার কার্যবাহী আধিকারিক ভানলান লিম্পুইয়া নামপুই বাইটে, এপিডিসিএল এর ডিরেক্টর নিত্যভূষণ দে, জেলা সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা। সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বক্তব্যে বিজেপি পরিচালিত শিলচর পুর বোর্ডের আমলে গান্ধী মেলা পরিচালনার ক্ষেত্রে অনেক লাভবান হয়েছে। গান্ধী মেলাকে সার্থক করার জন্য স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। সেই আয়ের সংখ্যা ছিল 18,39,615 টাকা। 2016-তে সেটা বৃদ্ধি হয়ে 19,14,956 টাকা হয়। 2017-তে কিছুটা কমে 17,564 টাকা তার আয় হয়। আর 2018 ইংরেজিতে সেটা অনেক বেড়ে গিয়ে 21,70,042 টাকা হয়েছিল। আবার 2023 ইংরেজিতে, অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার পরিচালিত ভারতীয় জনতা পার্টি সরকারের সময়ের বোর্ড, সেখানে বিধায়ক হিসাবে এই বোর্ডকে আমি অনুরোধ করেছিলাম যে যেহেতু আজকে ইলেকটেড বডি নেই, সেখানে যদি আমরা টেন্ডার প্রসেসে যেতে পারি তাহলে আমার মনে হয় একটা সৎ উপায়ের মাধ্যমে আমরা এই গান্ধী মেলাকে করতে পারবো, যেহেতু ইলেকটেড কোনো বোর্ড নেই। তাই এই সিদ্ধান্ত অনুযায়ী তদানীন্তন ডিস্ট্রিক্ট কমিশনার সেটাকে হাতে নিয়ে টেন্ডার করিয়েছিলেন। সেখানে সর্বোচ্চ আজকের দিন পর্যন্ত 66,55,953 টাকা গান্ধী মেলার থেকে আয় হয়েছে, আর সেটা আমরা করিয়ে দেখাতে সক্ষম হয়েছি। 2024 ইংরেজিতে আবারও সেটা টেন্ডার প্রসেসে যায়, সেখানে আরো 47 লক্ষ টাকা তার থেকে আয় হয়েছিল। আমি সেটা তার জন্য আপনাদের কাছে তুলে ধরলাম যে ভারতীয় জনতা পার্টির সরকার, এই সরকারের অধীনে গান্ধী মেলা সহ বিভিন্ন কার্যক্রম যেভাবে চলছে সেটা একটা স্বচ্ছতা বজায় রেখে সমাজের কথা চিন্তা করে এই সরকার বিভিন্ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সম্মানের সকল প্রাক্তন পুর কমিশনার দলমত ধর্ম নির্বিশেষে যারা সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করতে চাই। আর সাথে সাথে পৌরসভার যারা কর্মচারীরা বৃন্দরা রয়েছেন তাদের কথা অবশ্যই বলতে হবে যে ইলেকটেড বডি না থাকার পরেও তারা এই পরিষেবাগুলো দিয়ে যাচ্ছেন। তার জন্য সকলকে আজকের দিনে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। দুই সন্তানের জননীকে সন্তানের সামনে হাত পা বেঁধে ধর্ষণ, অবশেষে গ্রেফতার ধলাইয়ের কুলাঙ্গার যুবক। দেখুন বিস্তারিত। ধলাইয়ে দুই সন্তানের জননীকে হাত পা বেঁধে ধর্ষণের অভিযোগ, মুখে শরীরে অ্যাসিড ঢেলে নৃশংস খুনের চেষ্টা। অভিযোগ, দক্ষিণ ধলাইয়ের এক গ্রামের বাসিন্দা দিনমজুরের স্ত্রীর ওপর কুদৃষ্টি ছিল গ্রামের এক বাসিন্দা লম্পটের। অতীতে মাদক পাচার সহ বহু অপরাধের সহিত জড়িত ছিল ওই যুবক।
অভিযোগ, বিভিন্ন সময় লম্পট যুবকটি গৃহবধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। ঘটনার দুদিন আগে বাড়িতে উপস্থিত হয়ে মহিলার কাছ থেকে ফোন নাম্বার চায় সে। তখন মহিলা ফোন নাম্বার না দিয়ে তাকে দু চার কথা শুনিয়ে দেন। অভিযোগ, গত 22শে জানুয়ারি রাত 11টার দিকে সেই যুবক মহিলার স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহে প্রবেশ করে। হাত পা বেঁধে কুকর্ম চরিতার্থ করে মহিলার মুখের ভেতরে অ্যাসিড ঢেলে পালিয়ে যায়। তার স্বামীর বক্তব্য অনুসারে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর সেই যুবক আবার তাকে ফোন করে জানায় স্ত্রীকে বাঁচাতে হলে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যান তিনি। তখন বাড়ি থেকে 500 মিটার দূরত্বে বোনের বাড়িতে ছিলেন তিনি। এই ঘটনায় তিনি হতভম্ব হয়ে যান। এরপর পুলিশ উদ্ধার করে ওই মহিলাকে। তারপর ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মহিলাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দু একজন গ্রাম্য বিচারের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেবেন লম্পট যুবকের পক্ষ থেকে এমন প্রস্তাব আসে পরবর্তীতে। এদিকে বাড়িতে প্রায় 4 দিন থাকার পর সঙ্গীন হয়ে উঠছিল মহিলার অবস্থা। তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। অ্যাসিড আক্রমণে শরীরের একটি বৃহৎ অংশ পুড়ে গিয়েছে। এদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দেখা গেল মহিলাকে। চলছে চিকিৎসা। ঘটনার সঙ্গে জড়িত রাজঘাটের বদরুল ইসলাম লস্কর ওরফে পুতুলকে মুখ্য অভিযুক্ত করে গৃহকর্তা ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। শ্রীভূমি অসামরিক চিকিৎসালয় পরিদর্শন করে অসন্তুষ্ট মন্ত্রী অশোক সিংহল। সাজানো হয়েছে শ্রীভূমি অসামরিক চিকিৎসালয়, কিন্তু রোগীদের জন্য নেই পর্যাপ্ত ওষুধপত্র। এটা কোনো মিডিয়ার অভিযোগ নয়, বেশিরভাগ রোগীদেরই অভিযোগ। আজ শ্রীভূমি শহরে ঝটিকা সফরে এসে অসামরিক চিকিৎসালয় পরিদর্শন করলেন। রোগীর মন্ত্রীর সামনে ওষুধের অভাবের অভিযোগ উত্থাপন করলেন। চিকিৎসালয়ে ওষুধের অভাব শুনে খানিকটা অসন্তোষ ব্যক্ত করলেন রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ তথা জলসেচ মন্ত্রী অশোক সিংহল। সঙ্গে সঙ্গে বিভাগীয় ওষুধপত্রের দায়িত্বে কর্মীদের নির্দেশ দেন তিনি। শ্রীভূমির অসামরিক চিকিৎসালয়ের অব্যবস্থা নিয়ে মন্ত্রী যে অসন্তুষ্ট তা স্পষ্ট জানিয়ে দিলেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। ডিস্ট্ৰিক্ট চিভিল হস্পিটেলত ভ্ৰমণ কৰিলোঁ। তাত থকা ডক্টৰসকলৰ লগতো আলোচনা কৰা হ'ল, পেচেণ্টৰ লগতো কথা পাতিলোঁ, আমাৰ মাতৃৰ জননীসকলৰ লগতো কথা পাতিলোঁ। আৰু তাত কিবা সমস্যা আছিলে, সমস্যাবোৰ নিশ্চয় পিছত বহি বহুতখিনি নিষ্পত্তি কৰা হ'ল। এটা অভিযোগ আহিছিল যে মেডিচিন ডক্টৰে প্ৰিছক্ৰিপশ্যনত যিটো লিখে গভৰ্ণমেণ্টত এভেইলেবল নাথাকে। তদন্ত কৰাৰ পিছত বুজি পালোঁ যে মেডিচিন এভেইলেবল আছে, যেনেকৈ লিখিছে তাত বুজা যায় যে মেডিচিন নাই। ডক্টৰসকলক মই হাতযোৰ কৰি ৰিকুৱেষ্ট কৰিলোঁ যে চৰকাৰে ইছেঞ্চিয়েল গোটেই ড্ৰাগছ মেইনটেইন কৰি আছে, তাৰপিছত যদি পেচেণ্টে বাহিৰত যাব লগা হয় এইটো এটা বেয়া কথা হৈছে। উইদিন 15 ফেব্ৰুৱাৰী গোটেই অসমত যিমান হস্পিটেল আছে য'ত ডক্টৰে মেডিচিন প্ৰিছক্ৰাইব কৰে প্ৰত্যেকটোতে এটা হেল্পলাইন নম্বৰ লাগি থাকিব। পেচেণ্টে যদি বাহিৰৰ পৰা মেডিচিন কিনিব লগা হয় এই হেল্পলাইনত জনাব, এটা হোৱাটছআপ নম্বৰ থাকিব, নিজৰ প্ৰিছক্ৰিপশ্যনটো তাতে হোৱাটছআপত দিব। ইছেঞ্চিয়েল ড্ৰাগছৰ বাহিৰত প্ৰিছক্ৰিপশ্যনত যদি মেডিচিন লিখিছে ডক্টৰৰ ওপৰত ডক্টৰৰ অনুপাত অলপ কম, ৰোগীৰ অনুপাততকৈ ডক্টৰৰ অনুপাত কম। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত এতিয়া যোৱা 9 বছৰত প্ৰায় 8খন নতুন মেডিকেল কলেজ চালু হ'ল, 10খন নতুন মেডিকেল কলেজ হৈ আছে, কৰিমগঞ্জতো মেডিকেল কলেজ হৈ আছে। চ' এই মেডিকেল কলেজবোৰে ডক্টৰ তৈয়াৰী কৰিব, গতিকে ডক্টৰৰ অভাৱটো বহুতখিনি কমি আহিব। অহা দিনবোৰত আৰু অলপ পৰিৱৰ্তন কৰি ডক্টৰসকলক কেনেকৈ আমি ৰাইজৰ লগত মিলাই কাম লগাব পাৰোঁ তাৰ ওপৰত। শিলচর আইসল বাইপাসে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। পুলিশ অভিযানে একটি অটোরিকশা আটক করে এবং পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে প্রতিবেশী রাজ্য থেকে আসা 30,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সঙ্গে একজনকে গ্রেফতার করা হয়েছে। গান্ধীজির নামে অবাধ দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সরব হল শিলচর জেলা কংগ্রেস। জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম প্রয়াণ বার্ষিকীতে শিলচরের ঐতিহ্যবাহী ৭৩তম গান্ধী মেলা ও প্রদর্শনী উদ্বোধনের কিছুক্ষণ পরই শিলচর জেলা কংগ্রেস কমিটির কর্মকর্তারা উপস্থিত হয়ে গান্ধী মেলা ময়দানে থাকা গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন অভিযোগ এনে কংগ্রেসীরা মহাত্মা গান্ধীর প্রতিকৃতির সামনে জমায়েত হয়ে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ সাব্যস্ত করেন। গান্ধী মেলা বিনোদনের বরাত কোন সংস্থাকে দেওয়া হয়েছে, এর ওয়ার্ক অর্ডার এগ্রিমেন্ট জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি গান্ধী মেলা নিয়ে
পৌরকর্মী ও বিধায়ক পরিচালিত দুর্নীতি সিন্ডিকেট বন্ধ করা সহ বিভিন্ন অভিযোগ এনে শাসক দল ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। প্রতিবাদ কর্মসূচিতে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সঞ্জীব রায় সহ দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। प्रपोजल लेटर निकाल के बोल रहा है सर यही टेंडर वर्क ऑर्डर है, गलती किया है उस पर एक्शन लीजिए। कल आपको आपका सब दूसरा स्टाफ ऐसा ही करेगा, हो सकता है पॉसिबिलिटी पॉसिबिलिटी है। किसी को उंगली नहीं चला या तो आपका ऊपर भी चला जाए চাকরির প্রসেসটা ऐसा কি ठीक नहीं आपका जो है सब वो करिए স্টাফ যারা চাকরি করে যেটা প্রসেসটা কি तो ठीक है परसों मिलेंगे श्योर श्योर परसों आप भेज देना, या तो हम किसी को भेज दीजिए हम करेंगे। किसी को भेज दीजिए Sure, शाम sure। में आप नहीं रहेंगे तो वो तो रहेंगे, तो 4-5 बजे के आसपास किसी को भेज देंगे फोन करके थैंक यू নানা কার্যক্রমের মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম তিরোধান দিবস পালন করল শ্রীভূমি জেলা কংগ্রেস। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন দলীয় বহু নেতৃবর্গরা। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনে ব্রিটিশরা কিভাবে দেশ ছাড়তে বাধ্য হয় তা সংক্ষেপে তুলে ধরেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। মহাত্মা গান্ধীজির আজ ৭৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৪৭ ইংরেজির ১৫ই আগস্ট এই মহাপুরুষের নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারত থেকে বিতাড়িত হয়েছিল এবং ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল এবং ১৯৪৮ ইংরেজির ৩০শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করে অহিংসকে হত্যা করার যে চেষ্টা করা হয়েছিল, ভারতবর্ষের যে মূল পরিকাঠামো ধর্মনিরপেক্ষতা, সমাজবাদ এবং গণতন্ত্রকে হত্যা করার যে চেষ্টা করা হয়েছিল ১৯৪৮ ইংরেজির ৩০শে জানুয়ারি ১৯৪৮ ইংরেজির ৩০শে জানুয়ারি যারা হত্যা করেছিল, যে হত্যা করেছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সেই ব্যক্তিকে নিয়ে আজকে বিভিন্ন জায়গায় উল্লাস করা হচ্ছে, তার মূর্তি স্থাপন করা হচ্ছে। যে নাথুরাম গডসে জাতির জনককে হত্যা করেছিল এবং শেষ গুলি যখন অনেকটা গুলি মহাত্মা গান্ধীকে সামনে থেকে করা হয়েছে এবং উনি যে শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছেন তখন তার মুখে বেরিয়েছিল হায় রাম। কাজেই রামকে নিয়ে আজকে যারা রাজনীতি করছেন এবং মহাত্মা গান্ধীকে হত্যা করে, যেটা তাদের হত্যা করার পেছনে যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কোনোদিন সার্থক হবে না। আজকের এই গান্ধীজির মৃত্যুদিনে আমরা যারা কংগ্রেস করি, আমরা গান্ধীজির সামনে এই প্রতিজ্ঞাবদ্ধ করছি। বাপুকে হত্যা করে অহিংসাকে হত্যা করার যে চক্রান্ত করা হয়েছিল সেটা বাস্তবে রূপায়িত হয়নি। বাপুর যে আদর্শ ছিল অহিংসা নীতি, সমগ্র বিশ্ব সেটা স্বীকার করে ইউনাইটেড নেশনে স্বীকৃতি দেওয়া হয়েছে যে দিস ইজ দ্য অনলি ওয়ে, এটাই একমাত্র রাস্তা যে রাস্তা দিয়ে বিশ্ব শান্তি সম্ভব। তাই আজকে এই গান্ধীজির জন্মদিনে ৭৭তম জন্মদিনে মৃত্যুদিনে ৭৭তম মৃত্যু দিবসে আমরা কংগ্রেস কর্মী যারা এখানে আছি, আমরা সকলে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে আদর্শ, ভারতীয় জাতীয় কংগ্রেসের যে মন্ত্র, ভারতীয় জাতীয় কংগ্রেসের যে সংবিধান এবং যে সংবিধান ভারতবর্ষের মধ্যে ৪৭ ইংরেজি স্বাধীন হওয়ার পর রচনা করা হয়েছিল, যে সংবিধানকে সামনে রেখে ভারতবর্ষের শাসন প্রণালী চলছে, সেই সংবিধানের উপর আজকে যে আঘাত আনার চেষ্টা করা হচ্ছে, সেই সংবিধানকে
বদলে দেওয়ার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে আমরা যারা কংগ্রেস করি আমরা কোনদিন ফিরছি একটু বিরতির পর, সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। শহীদ দিবস উদযাপন করা হলো বৃহস্পতিবার। ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রাণ উৎসর্গ করা সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ কার্যক্রম শ্রীভূমি জেলা প্রশাসনের। সকাল 11টায় সব ধরনের কাজকর্ম ও যানবাহন বন্ধ রেখে নিরাপত্তা পালন করে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার আহ্বান ছিল জেলা প্রশাসনের। তবে নিরাপত্তা পালন কতটা অক্ষরে অক্ষরে পালন করা হয় তা মিডিয়ার ক্যামেরায় বন্দী হওয়া ছবি প্রমাণ দেবে। নিরাপত্তা তো হয় এক জায়গায় দাঁড়িয়ে বা মৌন হয়ে, এটাই তো নিয়ম। তার কোনো কিছু মিল পাওয়া গেল না। নরসিংহপুর শিক্ষাখণ্ডের অধীন জয়ধনপুরে প্রধান শিক্ষক ও এসএমসির ইগোর লড়াইয়ে মধ্যাহ্নভোজন থেকে বঞ্চিত ছাত্রছাত্রী। শিক্ষার অধিকার আইন প্রহসনে পরিণত। ধলাই বিধানসভা সমষ্টির নরসিংহপুর শিক্ষাখণ্ডের অধীন 694 নম্বর জয়ধনপুর এলপি স্কুলে বেশ কয়েকদিন থেকে ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যাহ্নভোজন বন্ধ রয়েছে। প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি সহ অন্যান্যদের ইগোর লড়াইয়ে মধ্যাহ্নভোজন থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা। সেই সঙ্গে স্কুলের শৈক্ষিক পরিবেশ নষ্ট হচ্ছে। স্কুলে ছাত্রছাত্রীদের অভিভাবক সহ এলাকাবাসীর মধ্যে এ নিয়ে প্রচন্ড ক্ষোভ দেখা দিয়েছে। এও জানা গেছে যে কয়েকদিন আগে নরসিংহপুর খণ্ড শিক্ষা আধিকারিক এক নির্দেশনার উভয় পক্ষকে হিয়ারিং এর জন্য খণ্ড শিক্ষা আধিকারিকের কার্যালয়ে ডেকেছিলেন। প্রধান শিক্ষক কমলেন্দু দেব চৌধুরী সহ এসএমসির সহসভাপতি ও অন্যান্য সদস্যরা উপস্থিত হলেও এসএমসির সভাপতি অনুপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট চেক দস্তখত দিন না, খালি খরচ করা চলেন না, পয়সা নাই গেছে। তাহলে এটা তো একদিন থেকে বন্যি না, কতদিন থেকে খানি বন্ধু এবার প্রায় চেক দস্তখত না দিবার মাস্টারের প্রায় মাস দিন আছে। হ্যাঁ, আর খানি বন্ধু এবার প্রায় 7 দিন হয়েছে। প্রেসিডেন্টে চেক দস্তখত না দেবার মাস্টারের সেক্রেটারিয়ে প্রায় 25,000 মতো বাকি বছর হয়েছে দোকান দিয়ে। এখন দোকানদারে বাকি দেয় না, তবে বাকি দিতাম তোমাদের স্কুলে কিটা একটা বেজাল চলেন পরে দস্তখত প্রেসিডেন্ট দেয় না, টাকা উঠে আমার টাকা মতো আমি আর বাকি দেওয়াটা আমাকে দোকানদারে বাকি এর লাগে বাচ্চারা তো খানি একদিনও বন্ধ হইবার কথা নাই না, বন্ধ হতো না। কিন্তু 7 দিন আছে, এটা আমরা ব্লকে দিয়েছিলাম নিয়ে এটা দেখি থোড়ি করে দিলে ব্লকে হইলে 2-3 দিন আমি দিলে দেখে দিন প্রায় 7 দিনই না, কিছু দেখেও দিলাম না, কিছু না। এই স্কুলে বাচ্চা কতটা? বাচ্চা তো 240 আছে, সব রেগুলার আয়নি, সব রেগুলার এরা খানি পান না। খানিবার না। তো এখন আপনারা কিতা চাই? আমরা সেই আর দস্তখত না দিই তো স্কুলটা সাধারণ করে ছাড়িয়া আমরা বাইক বেশি না করি, আমরা স্কুলটা শুনি, তার হানিটা শুনি, এটাও সেই আমার প্রেসিডেন্টের কারণে এখন বর্তমানে বাচ্চাদের হানি বন্ধ আছে। আমরা বাচ্চাদের তো কোনো দুষ করছেন না, তারা তো কোনো বুঝ নাই, তারা প্রেসিডেন্টের হানি বন্ধ এখন স্কুলে বাচ্চারা। আপনি এই স্কুলের হেড টিচার নি? আপনার নামটা? আমার নাম শিব মন্দির। তো পাবলিকে বা এসএমসি মেম্বাররা যে অভিযোগ করলো স্কুলে খানি ওর না, তো এমডিএমর
কিচেন রুমটাও তালা লাগাইল দেখি, আর 12টা 12:30 হয়ে গেছে এখন। কয়েকদিন ধরে খানি বন্ধ খানি বন্ধ খানে খানি বন্ধ প্রেসিডেন্ট আমি কইলাম প্রেসিডেন্টের আমার একটা দরকার হয়েছে আমরা দুজন দরকার দিই আমরা বা মানুষকে পূজা করে দিই তো আমরা জিপি মেম্বার বুড়ান এবার আমরা মনে হয় ওসি ভাই তারা আইছে আইয়া বলছে যে আমি এরকম করবো না, আপনি এক কাম করুন তারা আমি দেখাই আনি এরা বলছে আমি দেখি আমি ব্যস্ত পারতাম না আজকে আইতে পারতাম পরে আরেকদিন আবার ফোন করে সেটিং করা হয়েছে তাহলে আমরা না জেনে গেছে কি অফিসে কমপ্লেন দেওয়ার অফিসে কমপ্লেন দিবে ও কি আমরা কমিটির মানুষ সব লাগু দিয়েছি আর আমরা কমিটির 16জন মানুষ থাকতে আমরা 16 মানুষের কমিটির মানুষ থাকতে আমরা না জানাই এখন গেল গিয়া আজকে বেশ মাস্টারাজি দুষ করে তোমার আমরা মাস্টার হ্যাঁ কিতাব ঠিক করে ছেড়া খালি যা দশের মধ্যে আমার আমাদের ঘুমাই যাও না বাকি খালি বন্ধ দিতে এখানে কমিটির মানুষ বা গার্জেনরা খর যে প্রেসিডেন্টের চেকেও দস্তখত দিতে টাকা চাইনি, এই কথাটা সত্য নেই? দেখা তো এটা সত্য আর 1 নম্বর সত্য তারা দুজন মানুষ কমিটির একজন মেম্বার আছে কইছে যে এক কাম করো মেলুক মাটিং হয় না তাহলে কিছু কিছু টাকা দাও আমি ঠিক আছে সুন্দর কথা এটুকু আমার পড়তে আমি পড়তে দিই কিয়র টাকা দিতা মানে তারা কমিটির মিটিং হয় দিচ্ছে সরকারে একটা মিটিংয়ে টাকা দেয় এসএসসি মিটিংয়ে খানি দিয়া এটা থেকে তো কাবাইয়া বেশি খানি হয় তো তা সত্ত্বেও কইছে একজন মেম্বারে কইছে এটা আরেক যে জানি কমিটির মেম্বারে দিয়ে ফাইন বলে কইছে তার কাছে টাকা চাই কিন্তু এই ধরনের হে উল্লেখ করছে না কিন্তু প্রেসিডেন্টে ডাইরেক্ট উল্লেখ করতেও পারেন তার কইয়া ফাইনটা তাকে আমার তো কোনো আমি তো কোনো টাকাই পাই না তাই প্রেসিডেন্ট বলি আমার কোন লাভ হইল মানে ওই ধরনের কথাবার্তা মানে টাকা পাওয়ার লাগে প্রেসিডেন্ট হইনি আর ওটাই তো আমি কিছু বুঝলাম না যে প্রেসিডেন্ট অলরেডি টাকা পাইতে লাগে এটা মানে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে আপনারা জানাইছেন না? জানানি হয়েছে আমরা জানাইছি এটা আমরা জানাইছি না এমডিএম বন্ধ এটা মানে বিওসারটা জানানি হয়েছে না? এটার কোনো সুরার নাই? কয়দিনের পর দিয়েছিলাম আমরা সপ্তাহ দিনই যা আজকে সপ্তাহ দিনে যে আমরা একটা পিটিশন দিয়েছিলাম আমরা ভাইস প্রেসিডেন্ট মেম্বার আমরা 3 3টা প্রেসিডেন্ট দিয়েছি কোনো সুরাহা নাই, কোনো কিছু নাই। হাইলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7টি দোকান পুড়ে ছাই, দেখুন বিস্তারিত। হাইলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7টি দোকান পুড়ে ছাই। আজ সকাল 7:30 নাগাদ হাইলাকান্দি জেলার হারবাটগঞ্জ বাজারের মসজিদ রোডে আগুন লাগে। শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা। সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে রয়েছে বীজের দোকান, 3টি চালের হোটেল, 2টি চায়ের দোকান এবং একটি মুদির গুদাম। দোকান মালিকেরা হলেন বশির উদ্দিন লস্কর, রাজু মিয়া চৌধুরী, কালিল উদ্দিন লস্কর, সুনীল দেবনাথ, মিলন ডে, টিঙ্কু আচার্য এবং আশুতোষ দেবনাথ। ঘটনাস্থলে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানগুলি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। তো এইমাত্র জানছি আমার যুব মোর্চার কার্যকর্তা কইছে আমার বিক্রম মামুকে ফোন করিয়া আইয়া তো দেখলাম লাইনে 5-7টা দোকান একদম যে আগুন লাগছে, আগুনে প্রায় ছাড়খাড় করে দিচ্ছে। তো আমি যেটা জানলাম যে ফায়ার ব্রিগেডের যারা কর্মী আছে, ফায়ার ব্রিগেডের কর্মীরা এবং সাধারণ মানুষের এখানে সহযোগিতায় আগুন নিবানো সম্ভব হয়েছে। এখন তো আগুন নাই, আগুন তো পুরা কন্ট্রোলে, কিন্তু মানুষের ক্ষতি হয়েছে দেখলাম স্যার। বিক্রম করতে পারবো নিশ্চিত রূপে আমরা তো আছি। আমি এখন যারা আছে এখানে মালিক তার লগে তো কথা কইব, দোকানের সরকারি যে সাহায্যের ব্যাপার আছে এটা তো সরকারি সাহায্য তারা পাইব। ফায়ারের যেটা বেনিফিট আছে, ফায়ার বেনিফিট যেটা মানুষের পায় বা এই গড় জলে যেটা পায় এটা নিশ্চিত রূপে পাইব। আমি যতটুকু লাগে তারা লাগে চেষ্টা করবো। আমি এখন যোগাযোগ করিয়া যাবো সব মালিক সূত্রপাত জানি না, আমরা ফোন পাইয়া দেখি আর তো আগুন জ্বলে। আর আগুন যারা মানে এখানে লোকাল মানুষ আছে তারা কইতে পারবো কিরকম সূত্রপাত হয়েছে। তো মানে আগুনটা নিয়ন্ত্রণে আছে, আবো নিয়ন্ত্রণে নাই, সারা বড় আগুন ধরছে। বিশর দোকান টাউনের মানুষের খুব চেষ্টা করিয়া বহুত তো বাঁচাই লইছুন। হ্যাঁ, আমরা আইবার আগে তারা বাঁচাইছুন, তারা খুব বীরত্ব কাম করছুন। হ্যাঁ, আর বর্তমানে সারের দোকান ও ফায়ার ব্রিগেডে কাম করে। তখন আগুনটা খিলে লাগছে এটা তো আমরা কইতে পারতাম। আমরা বাড়িতে বরাক উপত্যকার শহরে এলেন রাজ্যের স্বাস্থ্য ও জলসেচ মন্ত্রী অশোক সিংহাল, দেখুন বিস্তারিত। বরাক উপত্যকা শহরে এলেন রাজ্যের স্বাস্থ্য ও জলসেচ মন্ত্রী অশোক সিংহাল। এদিন সকালে কুম্ভীর গ্রাম বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। তার নেতৃত্বে এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক মিহির কান্তি সোম, বিধায়ক নিহার রঞ্জন দাস, গোপাল রায় প্রমুখ। এদিন সফরের প্রথম দিন মন্ত্রী অশোক সিংহল কাটিগড়া মডেল হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের সকল দিক পর্যবেক্ষণ করেন। তিনি হাসপাতাল পরিদর্শন করে রোগীদের স্বাস্থ্যেরও খোঁজ খবর নেন এবং জনগণকে যথাযথ পরিষেবা প্রদানের জন্য ডাক্তার ও কর্মীদের মধ্যে মতবিনিময় করেন।
কাটিগড়া মডেল হাসপাতাল জনগণের স্বাস্থ্য সেবা মূল্যায়ন করবে এবং দক্ষ পরিষেবা প্রদান নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। শিলচর ক্লাব রোডের লিটল পিলার স্কুলের উইনার ক্যাম্প অনুষ্ঠান উপলক্ষে গত 26শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন নানান ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। বিশেষ করে প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল অঙ্কন প্রতিযোগিতা, ডান্স প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, মিউজিক্যাল চেয়ার, যোগা ও সাথে আরও নানান ধরনের খেলাধুলার প্রতিযোগিতা। এই সব প্রতিযোগিতায় প্রায় 140 জনের মতো প্রতিযোগী যোগদান করেছিল। আজ স্কুল প্রাঙ্গণে সেই সব প্রতিযোগিতার পুরস্কার আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে বিজয়ী প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয়। আজ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল সুপর্ণা রাজবংশী সিনহা, ম্যানেজিং ডিরেক্টর নগেন্দ্র কিশোর সিনহা, জোনাল কোঅর্ডিনেটর IICD প্রাইভেট লিমিটেডের বিশ্বজিৎ ধর প্রমুখ। ছোট কচি বাচ্চা তো ওদের ফাইন আর মোটর ডেভেলপমেন্টের উপরে গুরুত্ব দিয়ে ওটার উপরেই নজর দিয়ে আমরা ক্যাম্প করি। প্রথমে আমরা 5 দিনের করতাম, তারপরে লকডাউনের সময় 2 বছর আমরা অনলাইনে করেছি, তারপরের বছর গত বছর আমরা 4 দিনের করেছিলাম, এইবার আমরা 5 দিনের করেছি ক্যাম্পে। পরে প্রত্যেকটা ইভেন্ট নিয়ে ওয়ার্কশপ করি আমরা। ডান্সের ওয়ার্কশপ করেছি গত বছর, এই বছর আমি গত বছর বাইরের টিচারদের ওয়ার্কশপ করিয়েছি। এই বছর আমাদের স্কুলের টিচারদের নিয়ে ওয়ার্কশপ করিয়েছি। সেকেন্ড ডে আমাদের ছিল থার্ড ডে থেকে আমাদের ছিল যোগার উপরে আমরা ওয়ার্কশপ করিয়েছি চন্দন স্যারকে দিয়ে। ফোর্থ ডে স্পোর্টসের উপরে করিয়েছি। স্পোর্টস কিন্তু দেখুন স্পোর্টস বাচ্চাদের স্পোর্টস ডেতে যেগুলি শেখানো হয় এইগুলি থেকে অনেক আলাদা, কিন্তু ক্যাম্পে যেগুলি করি এগুলো আমরা। শ্রীভূমি জেলার প্রত্যন্ত অঞ্চল কালীগঞ্জ বাগবাড়ির কালী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় বুধবার থেকে অষ্টপ্রহর ব্যাপী ভুবন মঙ্গল হরিনাম মহাযজ্ঞের সূচনা হয়। মঙ্গলঘাটে জল ভরে শোভাযাত্রার মাধ্যমে কীর্তনানুষ্ঠানের সূচনা হয়। কলকাতার বিশিষ্ট কীর্তনীয় দল কাকলি চট্টরাজ সম্প্রদায় সহ বহির্রাজ্যের কীর্তনীয় দল রামলীলা তুলে ধরেছেন। শুক্রবার রয়েছে মহন্ত বিদায়। কীর্তনানুষ্ঠান সব দিকে দিয়ে সার্থক করে তুলতে সবার উপস্থিতি কামনা করবেন উৎসব কমিটির পক্ষে বিভাস বর্ধন। বাগবাড়ি শ্রী শ্রী সার্বজনীন গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী ভুবন মঙ্গল হরিনাম যজ্ঞের শুভ সূচনা হয়েছে বুধবার সন্ধ্যায়। আর এই উৎসবের সূচনা লগ্নে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। মঙ্গলগড় নিয়ে প্রায় 3 কিলোমিটার এলাকা পরিভ্রমণ করেছেন সমস্ত অঞ্চলের 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতারা। হৃদয়ের উচ্ছ্বাস, ভালোবাসা এবং শ্রদ্ধা সহ এক অন্যরকম অনুভূতি নিয়ে সবাই অংশগ্রহণ করেছেন এবং সবার সম্মিলিত অংশগ্রহণে এই সাংস্কৃতিক শোভাযাত্রা অত্যন্ত দৃষ্টিনন্দন হয়েছে, সার্থক হয়েছে। এবং এবার বাগবাড়ি সর্বজনীন আখড়ায় বহির্বরাক সহ বহির্রাজ্যের কীর্তনীয় দলরাও এসেছেন। ওরা বিশিষ্ট কীর্তনীয় দল, আমি বলবো কলকাতার কাকলি চট্টরাজ, আমাদের ত্রিপুরার সুসেনবদ্ধ সহ বিশিষ্ট নামি দামি কীর্তনীয়রা এসছেন। আজ দিনভর সেখানে নামলীলা পরিবেশন হচ্ছে। আগামীকাল মন্ত্রবিদায়ের মধ্য দিয়ে এই অষ্টপ্রহর ব্যাপী হরিনাম যজ্ঞের সমাপন ঘটবে। আর আমি আয়োজক কমিটির পক্ষ থেকে সমস্ত ধর্মপ্রাণ মানুষের কাছে বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি, একটা ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে বাগবাড়ি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া। আপনারা সবাই এগিয়ে আসুন, সহযোগিতার হাত প্রসারিত করুন। আগামী দিনে এই প্রতিষ্ঠানটি যাতে আরও বিস্তৃতি লাভ করতে পারে। ধন্যবাদ সবাই। এবার দেখে নেব খেলার খবর। সুভাষনগর অগ্রণী ক্লাব ময়দানে বৃহস্পতিবার রাধা মাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ অনুষ্ঠিত হল পুরুষ ও মহিলা বিভাগের অ্যাথলেটিক ও ক্রিকেট ম্যাচ দিয়ে।
डगमग कदम हमारे बेशक नन्हे हाथ डगमग डगमग कदम हमारे बेशक नन्हे हाथ छोटे से इस तन मन में पर बहुत बड़ी है आस छोटे से इस तन मन में पर बहुत बड़ी है आस डगमग डगमग कदम हमारे बेशक नन्हे हाथ डगमग डगमग कदम हमारे बेशक नन्हे हाथ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।